এই 6টা কাজ যদি আমরা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশে আমরা জান্নাতে চলে যাব। এজন্য আমরা মিথ্যা পরিত্যাগ করব। কখনো মিথ্যা বলার চেষ্টা করবেন? আমানতের খেয়ানত করবেন না। ওয়াদা খেলাপ করবেন না। লজ্জা স্থানের যথাযথ স্থানে ব্যবহার করবেন। 5 নাম্বার, দৃষ্টি, চোখের হেফাজত করবেন। বেগানা নারীর দিকে দৃষ্টি দিবেন না। 6 নাম্বার, ওয়া কুফু আইদিয়াকুম, জুলুম করা হতে নিজের হাতকে বিরত রাখবেন। এই 6টা কাজ যদি আমরা করতে পারি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশে আমরা জান্নাতে চলে যাব। ভাইরা আমার, 2 নাম্বার জুলুম, রাসূলের উপরে জুলুম, রাসূলের হাদিসকে মিথ্যা বলা জুলুম। আল্লাহর উপরে জুলুম মানে আল্লাহর কোরআনকে না মানা, আল্লাহর বিধানকে না মানা জুলুম। 2 নাম্বার, রাসূলুল্লাহর হাদিসকে অস্বীকার করা, সেটাও জুলুম। আমার নবী যেই তরিকায় চলেছেন না মানা জুলুম, নবীর হাদিস অস্বীকার করা জুলুম। রহমাতাল লিল আলামিন বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদুহু মিনান নার। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বলেন, যেই বান্দা ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা রটনা করে, ওই বান্দা নিজের ঠিকানা জাহান্নাম করে নিল। রাসূলুল্লাহর হাদিসকে আপনি মানলেন না, অস্বীকার করলেন, আপনি নিজের ঠিকানা নিজেই জাহান্নামে করে নিলেন। আপনি নামাজ পড়ছেন ঠিক, বিধান মানেন না। ইসলামের শরীয়তের যে নিয়ম নীতিমালা আছে আপনি মানেন না, আমল করতে পারেন না, সেটা ভিন্ন কথা। অস্বীকার করলে আপনার ঈমান চলে যাবে। একটা মানুষ যাকাত দেয় না, ইসলামের অন্যতম একটি ফরজ বিধান আদায় করে না, গুনাহগার হবে। যদি বলে আমি যাকাতের বিধান মানি না, তার ঈমান থাকবে না। 5 ওয়াক্ত নামাজ পড়া আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আমাদের উপরে ফরজ। যদি আমরা বলি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, বিধান মানিও না, আপনার ঈমান থাকবে না। পড়তে পারি না, এটা আমার দুর্বলতা। যদি অস্বীকার করি তাহলে আমার ঈমান চলে যাবে। এজন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন যে উম্মত, তোমরা মিথ্যা পরিহার করো, কারণ মিথ্যা পরিহার করলে তোমার ভবিষ্যৎ যেখানে যাবেন, কবরে যাবেন, সেই জায়গায় রাসূলুল্লাহর সুপারিশ পেয়ে জান্নাতি হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মিথ্যা অত্যন্ত ভয়াবহ একটা জিনিস। মিথ্যা বলা হারাম, কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না। তো এই মিথ্যা জঘন্যতম অপরাধ, এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অন্য হাদিসের মধ্যে জানায়া দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم ومن أصدق في الأقوال فهو صادق ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله
ومن أصدق في الأقوال فهو صادق ومن أصدق في الأعمال فهو صدوق ومن أصدق في الأعمال والأحوال فهو صديق নবীজি দুনিয়ার মানুষকে জানা দেয়, ও দুনিয়ার মানুষ, যেই বান্দা কথায় সত্যবাদী তাকে সাদেক বলা হয়, যেই বান্দা কাজে সত্যবাদী তাকে সদুক বলা হয়, আর যেই বান্দা কাজে সকল পরিস্থিতিতে সত্যবাদী তাকে সিদ্দিক বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি সাহাবী ছিলেন। আবু বকর সারাটা জীবন সত্য কথা বলেছেন, সকল পরিস্থিতিতেও আবু বকর কখনো মিথ্যা বলেন নাই, এজন্য নবী তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলা জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানা দেয়, যারা তাকওয়া, যারা ওমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা ঈমান এনেছে আল্লাহকে ভয় করে, ওয়া কুনু মা'আস সাদিকিন, তারা যেন নেককারদের সাথে, সত্যবাদীদের সাথে চলাফেরা করে। কার সাথে? সত্যবাদীদের সাথে চলবেন। কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর হবে। দুনিয়ার মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাদেক, রহমাতাল লিল আলামিন যখন ইসলামের দাওয়াত দিতে গিয়ে মক্কায় যখন কাফের আর বেঈমানেরা আমার নবীর উপরে যখন ক্ষোভ প্রকাশ করলেন, আমার নবীকে মারার জন্য যখন মক্কার কাফের আর বেঈমানরা লেগে পড়লেন, এমন সময় আমার আল্লাহর ওয়াদার নবী আমার